আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। হাসিবুলস স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আলোচনা করব সিবি নিয়ে, বিশেষ করে এটি এইচএসসি 23-এর জন্য। তো এইচএসসি 23 এক্সামে ইংলিশ সেকেন্ড পত্রে 10 দাগে সিবি এসে থাকে। সিবিতে 15 মার্কস থাকবে। তো আজ এই সিবি কিভাবে সঠিক নিয়মে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করব। কিভাবে লিখলে তুমি খুব কম সময়ে সিবিটা ফুল মার্ক পেতে পারো, এগুলো নিয়ে আলোচনা করব। তো আর একটা কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো সিভি লেখার জন্য প্রথমে ডেটটি দিতে হবে, তারপরে এখানে দ্য ডিরেক্টর বা দ্য ম্যানেজার যার কাছে সিভিটি লিখছো তার নাম দিতে হবে। কোন কোম্পানির কাছে লিখছো, এখানে ব্র্যাকবার্ন লিমিটেড মানে তারা যার কাছে লিখতে বলছে প্রশ্নই সেইটার নাম দিতে হবে। তারপরে তোমার জায়গার নাম, সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তোমাকে যে পোস্টের জন্য প্রশ্নের কথা বলা হয়েছে, ধরো পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, পোস্ট অফ এ লাইব্রেরিয়ান, এরকম। তারপরে স্যার, এইখানে পুরোটাই তোমাকে লিখতে হবে, শুধু এই যে প্রশ্নের এইখানে প্রশ্নটা যে তোমার যদি অফিস অ্যাসিস্ট্যান্ট বলে এইটা অফিস অ্যাসিস্ট্যান্ট দিয়ে আর সব একই। তো একবার পড়ি, তুমি শোনো। I am writing in response to your advertisement appeared in the daily প্রথম আলো dated on 15 নভেম্বর 2021 that you are going to appoint, এই জায়গায় ধরো এ লাইব্রেরিয়ানের প্রশ্ন বলেছে, লাইব্রেরিয়ান পদে, তো এ লাইব্রেরিয়ান হবে। তারপরে I would like to apply for the post. Here I am presenting my academic and complete CV for your kind consideration. I therefore pray and hope that you would be kind enough to grant my prayer and oblige thereby. Your faithfully, এখানে যদি তোমার প্রশ্নে নাম দেওয়া থাকে, যে ধরো তুমি হাসিবুল বা ধরো তুমি সাকিব, তখন নাম দিতে হবে। আর যদি নাম না দেওয়া থাকে তোমার ইচ্ছা মতো একটি নাম দিতে পারবে। তো যে সিবি লিখতে বলুক না কেন, তোমাকে এই ফরম্যাটটি ইউজ করে শুধু এই প্রশ্নের এইখানে প্রশ্নের যে যার কথা বলা হবে প্রশ্ন সেটি লিখতে হবে, আর সব সেম থাকবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে এখানে লিখতে হবে, এটি মাঝ বরাবর হবে, আসলে আমার একটু সমস্যা হয়েছে, এটা মাঝ বরাবর কারিকুলাম ভিটে অফ। এখানে যদি তোমার বলে যে প্রশ্নের সাকিব, তাহলে এমডি সাকিব হাসান, তারপরে কানেক্ট নাম্বার দিতে হবে, এই চারটি মাঝ বরাবর হবে। তারপরে অবজেক্টিভ, to work in a responsible position where I can use my creativity, interpersonal skills and my knowledge to contribute any development sector of the, এখানে প্রশ্ন অনুযায়ী হবে। ধরো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট তোমার প্রশ্নে আছে, তাহলে অফ দ্য অফিস ওয়ার্ক, এরকম মতো। তারপরে এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার নাম দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট। তো এটা গেল, এটা সব ক্ষেত্রেই একই রকম, শুধু এই যে প্রশ্ন অনুযায়ী এইটা দিতে হবে আর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো এবার পার্সোনাল ইনফরমেশন, তোমার সিভির ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশনটি খুবই জরুরি। তো প্রথমে তোমরা এভাবেই লিখবে, পার্সোনাল ইনফরমেশন এক দিয়ে নেম, 2 ফাদার্স নেম, 3 মাদার্স নেম, 4 ডেট অফ বার্থ। এখানে নেমের এই জায়গায় তোমার যে প্রশ্নে নাম দেওয়া থাকলে সেই নামটি দিতে হবে, না দেওয়া থাকলে তোমার মতো তুমি একটা নাম দিতে পারবে। ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ দিতে হবে, ন্যাশনালিটি বাংলাদেশি, তুমি যদি বাংলাদেশি হও তো বাংলাদেশি দিতে হবে, রিলিজিয়ান ধর্ম, তুমি কি মুসলিম, খ্রিস্টান
নাকি বৌদ্ধ সেটি দিতে হবে। জেন্ডার মেল ফিমেল, তোমার জেন্ডার যেটা সেটা দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড নাকি সিঙ্গেল সেটি দিতে হবে। তো এই একটা চলে গেল। তো তারপরে এডুকেশনাল কোয়ালিটি, তো এডুকেশনাল কোয়ালিটিতে তোমাকে এরকম 5টি ঘর কাটতে হবে। ঘর কাটার নেম অফ এক্সাম, গ্রুপ, পাসিং ইয়ার, জিপিএ, বোর্ড। তো এভাবে 5টি ঘর কেটে এসএসসি, এইচএসসি, বিএ, এমএ এই 4টি ইনফরমেশন দিতে হবে। তুমি এসএসসিতে কোন গ্রুপ ছিলে? তো এসএসসিতে সায়েন্স থাকলে সায়েন্স যেটা থাকবে সেটা। এসএসসি কত সালে শেষ হয়েছে সেটা। এসএসসিতে পয়েন্ট কত ছিল, কোন বোর্ডের আওতায় তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো। এইচএসসিও একই, এইচএসসি কোন গ্রুপে ছিলে, কত সালে এইচএসসি পরীক্ষা দিছো। তারপরে তোমার এইচএসসিতে পয়েন্ট কত ছিল, কোন বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষা দিয়েছো। তারপরে তোমার বিএ পরীক্ষা কোন সাবজেক্টে, এখানে আমি বাংলা দিয়েছি, তুমি যে গ্রুপের হবে সেইটাই দিবে। তারপরে কত সালে পরীক্ষা দিয়েছো, পাসিং ইয়ার। তো 2017 পয়েন্ট দিতে হবে, ঢাকা ইউনিভার্সিটি। এভাবেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তো এইভাবে দেওয়ার পরে তোমার তারপরে কম্পিউটার স্কিল দিতে হবে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইটিসি। ল্যাঙ্গুয়েজ স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং স্কিলস অফ বাংলা অ্যান্ড ইংলিশ। রেফারেন্স, এখানে একটা রেফারেন্স দেওয়া খুবই জরুরি। তুমি এটা আসলে সিভিটা তো চাকরির ক্ষেত্রে ব্যবহার হয়, তো তুমি কারো রেফারেন্স দিলে সেটি একটু গ্রহণযোগ্য বেশি হয়। তো তোমাদের এখানে প্রশ্নে উত্তরে রেফারেন্স দিতে হবে। তো এখানে প্রফেসর হাসিবুল হাসান, ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সিবি কীভাবে লিখতে হবে। তো প্রথম থেকে আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সিবি লিখে ডেট দিবে, তারপরে দ্য ডিরেক্টর, এইখানে কোম্পানির নাম, জায়গার নাম, এখানে টাঙ্কি গাজীপুর দিয়েছি আমি। সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে প্রশ্নে যদি বলে অফিস অ্যাসিস্ট্যান্ট, তো অফিস অ্যাসিস্ট্যান্ট। যদি বলে লাইব্রেরিয়ান, মানে প্রশ্নে যেটা বলবে সেটাই তোমাকে দিতে হবে অফের পরে। তারপর স্যার, আই এম রাইটিং ইন রেসপন্স টু এর অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপয়েড ইন দ্য ডেইলি প্রথম আলো ডেটেড অন 15 নভেম্বর 2021 দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট। প্রশ্ন, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার। আই এম প্রেজেন্টিং মাই অ্যাকাডেমিক অ্যান্ড কমপ্লিট সিভি ফর ইউর কাইন্ড কনসিডারেশন। I therefore pray and hope that you would be kind enough to grant my prayer and oblige thereby. Your faithfully, তারপরে এখানে নাম দিতে হবে। তো কারিকুলাম ভিটাটা আসলে তোমাদের এই মাঝখানে লিখতে হবে, মাঝখানে লেখা, তার নিচে ঠিক মাঝ বরাবর লিখতে হবে অফ, তারপরে নাম দিতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারটাও ঠিক মাঝ বরাবর লিখতে হবে। তারপরে অবজেক্টিভ, টু ওয়ার্ক ইন এ রেসপন্সিবল পজিশন হোয়ার আই ক্যান ইউজ মাই ক্রিয়েটিভিটি, ইন্টারপার্সোনাল স্কিলস অ্যান্ড মাই নলেজ টু কন্ট্রিবিউট এনি ডেভেলপমেন্ট সেক্টর অফ দ্য, এই জায়গায় প্রশ্ন অনুযায়ী যদি তোমার লাইব্রেরিয়ান বলে তাহলে সেক্টর অফ এডুকেশন। তো পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমার নাম, তারপর ভিলেজ নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ান, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস। তারপর এডুকেশনাল কোয়ালিটি, নেম অফ এক্সাম, গ্রুপ, পাসিং ইয়ার, জিপিএ, বোর্ড। তো এভাবে তুমি এই যে ঘর শখ আকারে লিখলেই ভালো হয়। তো শখ আকারে লিখে এই জায়গায় পুরো ইনফরমেশনগুলো দিয়ে দিবে, কত সালে কোন বিভাগ থেকে কোন গ্রুপ থেকে কোন বোর্ডের আওতাভুক্ত হয়ে তুমি কত পয়েন্ট পেয়েছিলে এইগুলো আসলে দিতে হবে। তারপরে কম্পিউটার স্কিলস, কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইটিসি। ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় মানে কথা বলতে পারো, লিখতে পারো সেগুলোই। তো স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং স্কিলস অফ বাংলা অ্যান্ড ইংলিশ। তারপরে এই রেফারেন্সটা একটু গুরুত্বপূর্ণ। প্রফেসর হাসিবুল হাসান, ইউনিভার্সিটি অফ ঢাকা, মোবাইল নাম্বার